গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা টিপসের ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে শেখাবো হোমমেড ক্লিনার। তো আমরা বাড়িতেই কিন্তু একটা ঘরোয়া পদ্ধতিতে একটা হোমমেড ক্লিনার তৈরি করব, যেটা দিয়ে আমরা ঘরের সমস্ত কিছু পরিষ্কার করে নিতে পারবো। যেমন ধরো আলমারি, তারপরে আমাদের যে ড্রেসিং টেবিল থাকে বা ঘরে যে সমস্ত আসবাবপত্র আমাদের রয়েছে সব কিছুই কিন্তু টিভি, ফ্রিজ সমস্ত কিছু কিন্তু আমরা এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবো। এমনকি আমরা কাঠের জিনিসও এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে চলো একটা সলিউশন তোমাদের তৈরি করে দেখাচ্ছি, এটা দিয়ে তোমরা অনেক কিছু করে নিতে পারবে। এবং লাস্টে আমি তোমাদেরকে বলে দেবো যে একটা জিনিস স্কিপ করলে সেই লিকুইডটা দিয়ে মানে হোমমেড ক্লিনারটা দিয়ে তোমরা রান্নাঘরও পরিষ্কার করে নিতে পারবে। সব কিছু এই ভিডিওতে রয়েছে। ভিডিও শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমি প্রথমে তোমাদেরকে লিকুইডটা তৈরি করে দেখাচ্ছি, ক্লিনারটা। ঠিক আছে, তার জন্য আমি এরকম একটা মগ নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখন জল দিয়ে দেবো। আমি দেখো এখানে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে আমরা বানিয়ে নেবো, যেহেতু আমরা একটা হোমমেড ক্লিনার তৈরি করছি। তো আমরা বেশি করেই বানিয়ে রাখবো, যেটা আমাদের অনেক দিন চলবে। শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার সেম প্রসেসেই এটা বানিয়ে নেবো। ঠিক আছে, চলো আমি এখানে প্রথমে জল নিয়ে নিলাম 1 গ্লাস। তো এই জলের মধ্যে আমি এখন এর মধ্যে ভিনিগার অ্যাড করব। তো ভিনিগারটা তোমরা 1 গ্লাস জলে কতটা নেবে, তোমরা 1 গ্লাস জল নিলে তার মধ্যে হাফ কাপ মতো ভিনিগার দেবে। ঠিক আছে, এখানে আমি এর মধ্যে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ঠিক এতটা আমি এখানে ভিনিগার অ্যাড করছি। আমি এটা বানিয়ে একবারে রেখে দিই এবং এটা দিয়ে সমস্ত ফার্নিচার সব কিছু পরিষ্কার করে নিই। তো দেখো এর মধ্যে আমি এবার ভিনিগার অ্যাড করলাম। ভিনিগার অ্যাড করার ফলে এরপরে আমাদের অ্যাড করতে হবে এর মধ্যে বেকিং সোডা। বেকিং সোডা আমরা এখানে বড় 2 চামচ অ্যাড করব। দেখো আমি এখানে একটা আন্দাজ মতো বড় 2 চামচ এরকম এখানে অ্যাড করে দিচ্ছি। তো বেকিং সোডা দেওয়া হয়ে গেল। এরপরে আমরা এর মধ্যে ঘরে থাকা যে কোনো শ্যাম্পু অ্যাড করতে পারবো। তাছাড়া তোমরা যে ভিম লিকুইডগুলো হয় সেগুলোও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো। ঠিক আছে, চলো শ্যাম্পুটা এখানে আমি দিয়ে দিলাম পুরোটাই। এরপরে আমরা এর মধ্যে যে অলিভ অয়েল হয় সেই অলিভ অয়েলের কিছু ড্রপ মানে এই ছোট্ট 1 ঢাকনা মতন তোমরা এর মধ্যে ব্যবহার করবে। যদি তোমরা মনে করো যে এই ক্লিনারটা তোমরা শুধুমাত্র কিচেনে ব্যবহার করবে, রান্নাঘরে ব্যবহার করবে, তাহলে কিন্তু অলিভ অয়েলটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আর যদি মনে করো যে তোমরা এটা কিচেনে নয় মানে রান্নাঘরে নয়, তোমরা ঘরের আসবাবপত্র সমস্ত কিছু মোছার জন্য এটা ব্যবহার করতে চাও, মানে অ্যাজ এ কলিন হিসাবে, ঠিক আছে, কলিন দিয়ে যে আমরা পরিষ্কার করি সেরকম হিসাবে, তাহলে তোমরা এর মধ্যে একটু অলিভ অয়েল অ্যাড করবে। তো আমি এখানে অল্প একটু অলিভ অয়েল অ্যাড করছি। তো এখানে বেশি না, কয়েক ড্রপ অলিভ অয়েল আমি অ্যাড করছি। অলিভ অয়েলটা দেওয়া এই কারণে যে আমাদের ফার্নিচারগুলো বেশ চকচকে থাকবে, এবং আমরা যেহেতু ঘরের ফার্নিচার বলতে আমাদের খাট, আলমারি এগুলো অনেকের কাঠের থাকে, এমনকি ড্রেসিং টেবিলও অনেকের কাঠের থাকে। তো সেগুলো পরিষ্কার করতে গেলে এর মধ্যে অলিভ অয়েলটা থাকলে কিন্তু কাঠের যে উজ্জ্বলতা সেটা কিন্তু নষ্ট হবে না, খুব সুন্দর মতন থাকবে এবং চকচকে থাকবে। তো দেখো এটা সব কিছু কিন্তু এবার আমরা মিশিয়ে নেব। ঘরে যে মানে পুরনো যে কলিনের বোতলটা ছিল সেটার মধ্যেই ভরে নেবো, কারণ এটাতে স্প্রে করে দিতে সুবিধা হয়। তোমাদের ঘরেও কলিন শেষ হয়ে গেলে পরবর্তীকালে আর কলিন কেনার কোনো দরকার নেই, তোমরা এরকম একটা হোমমেড ক্লিনার কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবে, এবং এটা দিয়েই তোমরা কলিনের কাজটা কিন্তু তোমাদের এটা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, আর যেটা বললাম যে যদি রান্নাঘরে ব্যবহার করো তাহলে তোমাদের অলিভ অয়েলটা স্কিপ করতে হবে। ঠিক আছে, তো দেখো কি সুন্দর আমরা কিন্তু বাড়িতেই একটা হোমমেড ক্লিনার তৈরি করে নিতে পারছি। এটা দিয়ে আমরা ঘরের সমস্ত ফার্নিচার সব কিছু সুন্দর ঝকঝকে পরিষ্কার রাখতে পারবো। বাইরে থেকে আর কোনো রকম এরকম লিকুইড কিনে ঘর পরিষ্কার করার আমাদের দরকার পড়বে না। আর এগুলো দেখো সমস্ত কিছু বেশিরভাগই আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে, তো কোনো অসুবিধা নেই। তো চলো এবার আমি তোমাদের এটা ইউজ করে দেখাচ্ছি যে এটা কতটা ভালো কাজ দেয়।
তো দেখো বন্ধুরা, আমি এটা তোমাদের সবার প্রথমে যে স্লাইডার জানলাগুলো হয় সেগুলোর মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তোমরা জানলা দরজাও কিন্তু এইটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবে। তো দেখো আমি এটা দিয়ে পরিষ্কার করার পর তোমাদেরকে ডিফারেন্সটা দেখাচ্ছি, কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো দেখো পরিষ্কার করে নেওয়ার পর পাশের জানলাটা দেখো আর এই পাশেরটা দেখো, তোমরা ডিফারেন্স নিজেরাই কিন্তু বুঝতে পারছো। তো দেখো এখানে তোমরা ড্রেসিং টেবিলও পরিষ্কার করে নিতে পারবে। চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। উর্মিলা সরকার বহরমপুর থেকে লিখেছে, সুব্রত দাস রিষ্টা থেকে, আচ্ছা সুমতি চন্দ্র পুরুলিয়া থেকে। দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবার আমি তোমাদের একটা আয়না পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো আয়নাটা আমার কতটা অপরিষ্কার ছিল, তো এরকম ছোপ ছোপ পড়ে গিয়েছিল আয়নার ওপরে, তো সেটা দেখো আমি স্প্রে করে নিলাম। তারপর অল্প একটুখানি ঘষতেই দেখো আয়নাটা কত সুন্দর সেকেন্ডের মধ্যে একেবারে পরিষ্কার হয়ে গেল। তোমরাও কিন্তু ঘরের আয়না এইভাবে পরিষ্কার করে নিতে পারবে। এবার তোমাদের একটা কাঠের ফার্নিচার আমি পরিষ্কার করে দেখাচ্ছি। এখানে আমি আমার কাঠের খাটটা পরিষ্কার করছি। তোমাদের ঘরে যে সমস্ত কাঠের ফার্নিচার আছে তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারবে। দেখো স্প্রে করার পর একটুখানি ঘষা দিলাম সবে, দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল আর কত চকচক করছে, একেবারে পালিশ করার মতন লাগছে না বলো? আমাদের কাঠের ফার্নিচারগুলো যেমন পালিশ করার সময় নতুন চকচক করে, সেরকম কিন্তু তোমাদের সারা জীবন কাঠের ফার্নিচার এরকম সুন্দর চকচকে থাকবে যদি এইটা দিয়ে তোমরা পরিষ্কার করে নাও। চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। বিজলি সাহা লিখেছে খুব সুন্দর, আসাম থেকে। নমিতা দেব লিখেছে কমেন্ট করছি কিন্তু আপনি কিছুই বলেননি। দেখো কাকিমা, আমি তো সবসময় দেখা হয়ে ওঠে না কমেন্টগুলো, তো তোমার নাম দেখো আমি নিয়ে নিলাম। তনুশ্রী মণ্ডল লিখেছে, দিভাই ভিডিওটা খুব সুন্দর। তৃপ্তি দত্ত কলকাতা থেকে। জ্যোতি ঘোষ লিখেছে গড়িয়া থেকে। আর রাখি নস্কর লিখেছে টিপসগুলো সত্যিই খুব কাজের। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আর দেখো চলো বন্ধুরা, তোমরা দেখিয়ে নিলে যে এটা কত সুন্দর ভালো কাজ করে। তো এবার থেকে কলিং শেষ হয়ে গেলে তোমাদের বাজার থেকে আর কেনার দরকার পড়বে না। বাড়িতেই কিন্তু এইভাবে একটা হোমমেড ক্লিনার তোমরা তৈরি করে নিতে পারবে এবং বাড়িতে ব্যবহার করে দেখবে। আর ভালো কাজ পেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো আজকে টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কি কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে বন্ধুরা? চলো আজকের মতো সবাইকে টাটা।